السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. الحمد لله, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, মহামান্বিত কোরআনের মতো কিতাব নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল প্রেরণ করেছেন, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে বাদ আসর একটা দ্বীনি মজলিসে একত্রিত করেছেন, দ্বীনি কিছু বিষয় শোনার এবং জানার জন্য। সে মহান রবের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দীর্ঘ সফরে আমি নিজেও খুব ক্লান্ত। হয়তো ঠিকভাবে কথা বলতে পারছি না, এই জন্য খুব আস্তে কথা বলছি। কথাগুলো শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে? আজকে যারা হঠাৎ করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, আল্লাহ পাক তাদেরকে বারাকা দান করুক, দোয়া করি আল্লাহুম্মা আমিন। এবং যারা উপস্থিত হয়েছেন দ্বীনের প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দ্বীনি কিছু বিষয় শুনবেন, জানবেন, এই উদ্দেশ্যে আল্লাহ পাক সবাইকে তার জান্নাতের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো সমসাময়িক বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হলো শেষ জামানায় একজন মুসলিম যুবকের করণীয় কি। শেষ জামানায় একজন মুসলিম যুবক কিভাবে তার দিন রাত অতিবাহিত করবে, তার জীবনকে কিভাবে সাজাবে, তার চিন্তা, তার আকীদা, তার আদর্শ, তার আমল, তার মানহাজ, তার দাওয়া, তার জিহাদ কিভাবে সে এগিয়ে নেবে, এই বিষয়গুলো নিয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদেরকে আলোচনা মনের কান দিয়ে শোনার তৌফিক দান করুন, মনের চোখ দিয়ে দেখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের কলবের মধ্যে নূর দান করুন। আল্লাহুম্মা আমিন। আখিরুজ জামানকে বুঝতে হলে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান তো দরকার হবেই। এর পাশাপাশি আপনার বর্তমান বিশ্ব পরিস্থিতি, জিওপলিটিক্স, ইকোনমিক্স, ওয়ার্ল্ড হিস্ট্রি, ফিলোসফি, এগুলো সম্পর্কেও জ্ঞান লাগবে। এর পাশাপাশি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ফিকহ, ইসলামের ইতিহাস, তাফসীর, উসুলে হাদিস, এগুলো সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। সমস্যা হচ্ছে আমরা যারা জ্ঞানের পথে ছুটছি, আমাদের সামনে কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই। আমরা হয়তো বিভিন্ন জায়গায় জ্ঞান শিখছি, কিন্তু জ্ঞানগুলো কনস্ট্রাকটিভ না, বিক্ষিপ্ত। কিছু ভাই আছি নিজের উসুলগুলো নিয়েই পড়ে আছে, কিছু ভাই সুফিজম নিয়ে পড়ে আছে, কিছু ভাই পড়ে আছে শুধুমাত্র ডেমোক্রেসি নিয়ে, কিছু ভাই শুধু জিহাদের কনসেপ্টটাকেই ফোকাস করছেন, আর কিছু ভাই শুধু তাজকিয়া, আত্মশুদ্ধির ব্যাপারটাই ফোকাস করছেন। কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস আমাদের সামনে নাই, যে সিলেবাসটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। সাহাবাদের একজন ছেলে বা একজন মেয়ে 7 থেকে 10 বছরের মধ্যে হাফেজে কোরআন হয়ে যেত। 15 বছরের মধ্যে তারা আরবি ভাষা, বালাগাত, আরবি ব্যাকরণ, হাদিসের মূল কিতাবগুলো পড়ে শেষ করে ফেলত। 15 থেকে 20 বছরের মধ্যে তারা ইসলামিক ফিলোসফি, রাসূলের সিরাত, ফিকহ, ইসলামিক অর্থনীতি, অন্যান্য জটিল সাবজেক্টগুলো পড়ে শেষ করে ফেলত। এবং তারা কোনো মাদ্রাসায় পড়াশোনা করতো না, তারা ওস্তাদের কাছে গিয়ে পড়াশোনা করত, 1-to-1 পড়াশোনা করত, হালাকা ভিত্তিক, খানকা ভিত্তিক, দার্স ভিত্তিক পড়াশোনা করত। তারপরেও তাদের যে জ্ঞান আর আমাদের যে জ্ঞানের দৈন্যতা, এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমাদের সামনে এডুকেশনাল প্যাটার্ন আছে, টিচার্স আছেন, মাদ্রাসা আছে, মক্তব আছে, সবই আছে, কিন্তু তারপরেও দিন শেষে আমাদের জ্ঞান আর তাদের জ্ঞানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে। এই কারণটা কি? কারণটা হচ্ছে কনস্ট্রাকটিভ সিলেবাস আমাদের সামনে নাই। আমরা এলোমেলো পড়াশোনা করছি। যারা দিনের মহব্বতে দিনের দিকে আসছি, আসার পর তার মাথাটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সে কি পড়বে আর কি পড়বে না, কার কাছে যাবে, কোন মাযহাব মানবে, কোন ওস্তাদকে ধরবে, এটা নিয়ে তার মধ্যে একটা কনফিউশন দেখা যায়। কিন্তু শেষ জামানাকে বুঝতে হলে আপনাকে কনস্ট্রাকটিভ পড়াশোনা করতে হবে। প্রথমত কোরআনের উপর প্রচণ্ড দক্ষতা লাগবে। শুধু একটা আয়াত পড়লেন আর অর্থটা পড়লেন এমনটা নয়, একটা আয়াত পড়ে আপনি নিজে যেন অর্থটা বুঝতে পারেন এবং নিজের মতো করে একটা ব্যাখ্যা উপস্থাপন করতে পারেন। অনেকে বলবেন নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার তো দরকার নাই। আমি বলবো যে উন্মুক্ত চিন্তা শক্তিটার জন্য দরকার আছে। একটা আয়াত আপনি পড়ে একটা বুঝবেন, আমি কিন্তু আরেকটা বুঝতে পারি। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের কিন্তু সৌন্দর্য। সূরা কাহফের একটা আয়াত, যে মুসা আলাইহিস সালাম সফর করছিলেন, ক্লান্ত হয়ে রেস্ট নিলেন, উঠে নাস্তা করলেন, করে আবার একটা ভুল পথে চলা শুরু করলেন। এখান থেকে অনেক স্কলার ফতোয়া দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম রাস্তা ভুল করেছিলেন, মুসা আলাইহিস সালাম রাস্তাটা ভুল করেছিলেন। কিন্তু এমনও স্কলার আছে যিনি বলছেন যে মুসা আলাইহিস সালাম রাস্তা ভুল করার সময় তিনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ক্লান্ত, যতক্ষণ তিনি সঠিক পথে চলছিলেন ক্লান্তি তাকে স্পর্শ করতে পারেনি। যখনই তার পথটা ভুল হয়ে গেল ক্লান্তি তাকে পেয়ে বসলো। এখনকার অনেক মডার্ন স্কলার বলছেন যে যদি জীবনের চলার পথটা ভুল হয় তাহলে আপনি খুব সহজেই ক্লান্ত হয়ে যাবেন। কত ইন্টেলেকচুয়াল একটা ব্যাখ্যা! এই ব্যাখ্যাটা দরজা যদি উন্মুক্ত না করি তাহলে তো সমস্যা। তো এই জন্যে কোরআনের উপর এমন দক্ষতা অর্জন করতে হবে যাতে করে আপনি এর আয়াতগুলোকে তাউইল করার যোগ্যতা অর্জন করতে পারেন।
আর যখন ব্যাখ্যা করবেন তখন অবশ্যই বলবেন যে আল্লাহই ভালো জানেন, এটা আমার ব্যাখ্যা, আল্লাহই ভালো জানেন, এটা আমার ব্যাখ্যা, আল্লাহই ভালো জানেন, আমার ব্যাখ্যা সঠিক না ভুল। সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আপনার চিন্তার দরজাটা বন্ধ করে দেওয়া যাবে না। এই যে মুক্ত চিন্তার বিপ্লব বলে একটা কথা আমরা শুনছি এখন নাস্তিকদের মুখে, মুক্ত চিন্তা। তো ইসলামপন্থীরা কি মুক্ত চিন্তা করতে পারে না? একটা হাদিস আমি পড়লাম, একটা হাদিস বাসায় তালিমের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের জন্যে এতটুকু খাবারই যথেষ্ট যতটুকুতে সে কোমর সোজা করতে পারে। হাদিস ঠিক আছে? শুনেছেন হাদিসটা? মুমিনের জন্য অতটুকু খাওয়াই যথেষ্ট যতটুকুতে সে কোমর সোজা করে দাঁড়াতে পারে। আপনি কি বুঝলেন হাদিসটা থেকে? যে অল্প খেলেই যথেষ্ট, তাই না? যতটুকু খেলে আপনি কোমর সোজা করে দাঁড়াতে পারবেন। আমিও সেটাই বুঝেছি, কিন্তু আমার প্রজ্ঞাবান স্ত্রী সে বলছে এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অল্প খেতে বলেছেন এবং ফ্রেশ খাবার খেতে বলেছেন, এমন খাবার যেই খাবার অল্প হলেও আমার শরীরে শক্তি যোগাবে। তার ব্যাখ্যাকে আমি ফেলে দিতে পারি কি? এই যে বুঝ, প্রজ্ঞার তারতম্য, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য আপনাকে কোরআনের আগে এমন একটা দখল অর্জন করতে হবে যাতে করে আপনি কোরআনের ভিতরে ঢুকে যান। যখন একটা বার আপনি কোরআনের ভিতরে ঢুকে যাবেন, আমি অনেক লেকচারে বলেছি, তখন পৃথিবীর কোনো বিনোদন আপনাকে তৃপ্তি দিবে না, কোনো মিউজিক আপনার কাছে ভালো লাগবে না, কোনো নগ্ন মেয়ের দিকে আপনার দৃষ্টি পড়বে না, ইনশাআল্লাহ পড়লেও ফিরিয়ে আনতে সহজ হবে। কোনো মাদক আপনাকে তৃপ্তি দিবে না, কোনো সিরিয়াল, কোনো মুভিজ, কোনো গার্লফ্রেন্ড, কোনো পর্নোগ্রাফি, যেগুলো আমাদের মৌলিক সমস্যা, এগুলো আপনাকে তৃপ্তি দিবে না। মানুষ এগুলোর কাছে যায় কেন? প্রশান্তির জন্যে, সাময়িক একটা প্রশান্তি, ভালো লাগা, তাই না? যার হৃদয়ের মধ্যে কোরআন ঢুকে যাবে একবার, তার হৃদয় থেকে এই ধরনের অশ্লীল তৃপ্তিগুলো সব বের হয়ে যাবে। শুধু কোরআন তাকে টেনে নিয়ে আসবে। একদিন কোরআন না পড়লে তার মনের ভিতর অস্থিরতা, ছটফট তৈরি হবে। আজকে কি জানি পড়ি নাই, আজকে আমার জীবনের কত প্রিয় একটা বিষয়কে আমি সময় দেই নাই। এটা কোরআনের ডাক। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যে ব্যক্তি কোরআনের ভিতরে ঢুকে যাবে, তার কাছে পৃথিবীর কোনো মোহই আর অ্যাচিভ করার জন্যে তৃপ্তিদায়ক মনে হবে না। এটা অর্জন করার জন্য আপনাকে কোরআনকে সময় দিতে হবে। শুধু তেলাওয়াত করলেই এর হকটা আদায় হয় না। আপনাকে অবশ্যই অবশ্যই যেভাবেই হোক, অনলাইনে বা অফলাইনে, ওস্তাদের কাছে পড়ে থাকে বা মাদ্রাসায় ভর্তি হয়ে বা কওমি মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক করে, যেভাবে হোক আপনাকে আরবি ভাষা শিখতেই হবে। ওয়াজিব করতে, ওয়াজিব, নিজের উপর ওয়াজিব, আরবি ভাষা শিখতেই হবে। উইদাউট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউ ক্যানট পেনিট্রেট দ্য কোরআন। আরবি ভাষা ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। এক একটা শব্দের গভীরতা আপনাকে বোঝাতে পারবো না। আরবি ভাষা না জানলে আপনি বুঝতে পারবেন না। শুধু বাহ্যিক বাংলা অর্থ পড়েই আপনি ক্ষান্ত থাকবেন। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর, এগুলোর অর্থ কিভাবে বুঝাবো আপনাকে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এগুলোর গভীরতা আপনি আরবি ভাষা ছাড়া বুঝতে পারবেন না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই সূরাগুলো যখন সাহাবীরা শুনতেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ত। আর আমরা তো সারা দিন রাত শুনি। আমাদের ইমামও বোঝে না সে কি পড়ছে, মুক্তারিত তো বোঝার প্রশ্নই ওঠে না। এ রমাজান আসবে, 4G স্পিড, এখন মনে হয় 5G হয়েছে, 5G স্পিডে কোরআন তেলাওয়াত করা হবে তারাবির সালাতে। একটা আয়াতের অর্থও কেউ বুঝবে না। একটা আয়াতের অর্থ না বুঝে সালাত করে যখন বাড়ি ফিরে যাবে, আপনার কি মনে হয় কোরআনের নূর নিয়ে এসে বাসায় চলে যাবে? অতএব আগে কোরআনটাকে পেনিট্রেট করেন, ভিতরে ঢোকেন। এর জন্য দরকার হচ্ছে আরবি ভাষা, যেভাবে হোক শিখেন। এরপরে যান হাদিসে।
হাদিসের মৌলিক বইগুলো যেগুলো পড়ছেন আপনারা, মুনতাখাব হাদিস, এর সাথে আমি বলবো যে মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালেহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এই যে বইগুলো আছে এগুলো পড়েন। তারপরে আপনি যান আবু দাউদ, তিরমিজি, নাসাই, বুখারী, মুসলিম। আগে বড় কিতাবে যায়েন না, বড় কিতাবের হাদিস আগে বুঝতে পারবেন না। যদি কোনো হাদিস পড়ে বুঝতে না পারেন, নিজের মতো করে ব্যাখ্যা করবেন না, আলেমের কাছে আসবেন, জিজ্ঞাসা করবেন। এটা আমাদের যুবকদের একটা সমস্যা, কিন্তু আমরাও ভুগেছি। প্রথমে বুখারী হাদিস পড়ে মনে হচ্ছে এগুলো তো মিলতেছে না কোরআনের সাথে, কিন্তু আমি আসলে ব্যাখ্যা বুঝতে পারি নাই। এই জন্য ওলামায়ে কেরামের সোহবত থেকে ব্যাখ্যাটা বুঝতে হবে। এরপরে যাবেন সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মানে জীবনে একটা দুইটা না, একাধিক সিরা পড়তে হবে। সবচেয়ে বেস্ট বই হচ্ছে আর রাহিকুল মাখতুম, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ। তারপরে আছে যে উসওয়াতুল হাসানা, মুফতি তারিকুজ্জামানের, নবী রহমত, মহানবী, গোলাম মোস্তফা, তারপরে আপনার রহমাতুল্লিল আলামিন, কত যে বই আছে। 40 থেকে 50টা বই আপনি বাজারে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে। মিনিমাম 5টা পড়তে হবে। কয়টা? মিনিমাম 5টা। কারণ একটা সিরাতের বইয়ের মধ্যে আপনি সব কিছু পাবেন না। সিরাত কেন? কারণ সিরাত না পড়লে আপনি কোরআন এবং সুন্নাহর আয়াতগুলোকে মিলাতে পারবেন না। কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আর কোন হাদিস নবীজি কোন প্রেক্ষাপটে বলেছেন, এটা বুঝতে হলে সিরাত লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কোন হাদিস নবীজি কখন বলেছেন, এই পটভূমি বুঝতে হলে আপনাকে সিরাত লাগবে। না হলে অনেক মানুষ আপনাকে বুঝাবে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকরা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরা ওদেরকে হত্যা করো, অতএব চলেন অস্ত্র নিয়ে বের হয়ে যাই, মোদির বাড়ি ঘেরাও করে হত্যা করে দিয়ে আস। আয়াতটার তো নিশ্চয় একটা প্রেক্ষাপট আছে। কোন প্রেক্ষাপটের নাজিল হলো, কখন নাজিল হলো, কেন নাজিল হলো, এগুলো বোঝার জন্য আপনাকে সিরাত পড়তে হবে। না হলে যেটা হবে, কোরআন সুন্নাহর আয়াতগুলোকে নিয়ে আপনি ভুল ব্যাখ্যা করবেন। এটাকে আমরা বলি ইংরেজিতে আইসোলেশন। আইসোলেশন, একটা আয়াতকে দেখলেন, এখান থেকে সমাধান নিয়ে নিলেন। এই যে দেখলেন মুশরিকদেরকে হত্যা করতে হবে, আপনি চললেন হত্যা করতে। আরে কখন হত্যা করতে হবে, কোন পরিস্থিতিতে আয়াত প্রযোজ্য হবে, এটা বুঝতে হলে তো আমাকে পিছনের ঘটনা জানতে হবে, তাই না? এই বিষয়টার দক্ষতা আপনাকে অর্জন করা হবে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এটাকে আল্লাহ পাক বলেছেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। এরপরে চলে যাবেন আপনি ইসলামের ইতিহাসে। ইসলামের ইতিহাসটা শুরু হবে সাহাবীদের জীবনী থেকে। ওই যে আবু বকর সিদ্দিক, যে ওমর, ওসমান, আলী, তাদের জীবনীগুলো পড়বেন। ডক্টর আলী মুহাম্মদ সাল্লাবি, তার অনেক সিরিজ আছে, কিনবেন, পড়বেন। আমি আজকে নামগুলো বলে দিচ্ছি, আরও অনেক সিরিজ আছে, এগুলো সংগ্রহ করবেন, পড়বেন। ইতিহাসে যাবেন, তারপরে উমাইয়া খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফত, তারপরে ফাতেমি খেলাফত, কর্ডোভার খেলাফত, এই যে এদিকে সাবকন্টিনেন্ট আমাদের পাক ভারত উপমহাদেশের মুঘলদের ইতিহাস, হ্যাঁ, অটোম্যান তুর্কিদের ইতিহাস, এগুলো আপনাকে পড়তে হবে। ডক্টর রাগিব সার্জানি বই পড়তে পারেন। কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করবেন না, কিন্তু ভালো মন্দ নেবেন, তার মধ্যে ভালো যেটা আছে নেবেন, খারাপটা ছেড়ে দেবেন। ইসলামিক ফাউন্ডেশনেও অনেক বই আছে ইসলামের ইতিহাসের উপরে। হানাফি ঘরানার যে আলেমরা ছিলেন, বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, তাদের অনেক কিন্তু ইতিহাসের বই আছে, এগুলো সংগ্রহ করে পড়বেন। ইতিহাস যে জাতি জানে না সে হীনমন্যতায় ভুগবে। আপনি হিস্ট্রি যদি না জানেন তাহলে আপনি চিনতে পারবেন না যে আপনি কোন জাতি, আপনার শেকড় কারা। এখন এই উম্মার যুবকরা কি জানে ওদের শেকড় কারা? এই উম্মার একটা ছেলে কি জানে যে আমার গায়ে সেই উসমানীয় খেলাফত রক্ত আছে, যে আমরা মুঘলদের সাথে, তাতারদের সাথে, দুর্ধর্ষ চেঙ্গিস খানের বাহিনীর সাথে যুদ্ধ করেছিলাম? যুদ্ধের কথা তো চিন্তাই করতে পারে না এখন যুব সমাজ, মনে করে এগুলো ইসলামের অংশই না। তারা কি মনে করে যে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ 100টা যুদ্ধ করেছেন এবং প্রতিটা যুদ্ধে তিনি ইসলামের জন্য বিজয় নিয়ে আসছেন? শেকড় চিনতে পারে না। উমর ইবনুল খাত্তাব
এই যে মাটির একটা প্রাসাদে বসে অর্ধবিশ্ব শাসন করেছেন, আমরা ওই জাতি, এটা কি ছেলেরা এখন জানে? আমরা তো আমাদের দেশের যে চেতনা, এটা নিয়ে লাফালাফি করি বেশি। আমাদের রিলিজিয়ন, ফেইথ অফ, আমাদের রিলিজিয়নের পার্সপেক্টিভ থেকে আমরা কার উম্মাত, কাদের বংশধর, এটা কি আমরা জানি? খালিদ বিন ওয়ালিদের নাম কয়জন জানে? মুসআব বিন উমাইরের নাম কয়জন জানে? এই যে আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, এদিকে আপনার আলী রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ। পরের দিকে আসেন এই যে মুহাম্মদ বিন আব্দুল আজিজ, এই যে উসমানীয় খেলাফতের উসমান। এদিকে আসেন তারেক বিন জিয়াদ, ওইদিকে যান মোহাম্মদ বিন কাসিম, সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুমুল্লাহ। এদেরকে কয়জন চিনে? না চেনার কারণ কি? কারণ হচ্ছে আপনি সারা জীবনের পড়াশোনায় কোনোদিনও ইসলামিক হিস্ট্রি পড়েন নাই। আপনার কাছে মনে হচ্ছে যে কালিমা, সালাত, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসিয়ানিয়াত আর এটাই সব কিছু। এটাই সব কিছু না, এটা আপনার দিন শেখার জন্য একটা মাধ্যম বটে, এটাই চূড়ান্ত সিলেবাস নয়। এর বাইরে আর অনেক কিছু আছে ইসলামের মধ্যে। এটা ওলামায়ে কেরাম কেন দিয়েছেন? যাতে করে আম মানুষ ইজিলি দিনের দিকে আসতে পারে। এরপরে কি উঁচু লেভেল নাই? ওই লেভেলটাকে ক্রস করবে। আমাদের উচিত যুব সমাজকে ওই লেভেলটা ক্রস করতে উৎসাহিত করা। ইতিহাস পড়তে হবে, তাহলে আপনি শেকড় চিনতে পারবেন। এই যে আমাদের দেশে এখন ইতিহাস চর্চা শুরু হয়েছে না, মুক্তিযুদ্ধের ইতিহাস কেন চর্চা করে বারবার? যাতে করে জনগণকে বোঝানো যায় যে আমরা এই জাতি। এটাই চর্চার উদ্দেশ্য। কিন্তু এই জন্য আপনাদেরকেও ইসলামের ইতিহাস চর্চা করতে হবে। আর কি দরকার? অর্থনীতি, ইসলামিক অর্থনীতি না জানলে আপনি আমি এই বিশ্বের পশ্চিমা সভ্যতার প্রতারণা ধরতে পারবো না। পশ্চিমা সভ্যতা অর্থাৎ ইসরায়েলকে কেন্দ্র করে এই যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এই যে সমস্ত জোট, ইহুদি, খ্রিস্টান, হিন্দু ঐক্য জোট, এরা আমাদের সাথে যে প্রতারণাটা করতেছে সারা বিশ্বে, যে চিটিং, যে অপারেশন বা জুলুম চালাচ্ছে, এটাকে বুঝতে হলে আপনার অর্থনৈতিক জ্ঞান লাগবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। ওরা প্রথমত আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। আর যে জাতি ইকোনমিক্যালি পঙ্গু, সে কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, সর্বপ্রথম তিনি ওই রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধ করেছেন। সিরাত পড়ে দেখেন, সর্বপ্রথম তিনি বদরের যুদ্ধে যান নাই, সর্বপ্রথম তিনি কাফেলাগুলোকে অ্যাটাক করেছিলেন, যাতে করে ইকোনমিক সেকশনটা আমাদের ডেভেলপ হয়। ইকোনমিক সেকশন যদি আপনার ডেভেলপ না থাকে, আপনি অস্ত্র কিনবেন কি দিয়ে? আপনি মিডিয়া চালাবেন কিভাবে? আপনি জনগণের মাথাপিছু আয় নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আপনি সামরিক বাহিনী কেমন করে গঠন করবেন? কিভাবে ফি সাবিলিল্লাহ জিহাদ করবেন? সম্ভব না। এই জন্য ইকোনমিক সেকশনটা স্ট্রং করার জন্য অর্থনৈতিক জ্ঞান অর্জন করা খুব জরুরি। এরপর কি? এরপর হচ্ছে আপনার পলিটিক্যাল সায়েন্স। এটা অনেকেই পড়ছেন হয়তো, পলিটিক্যাল সায়েন্স। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। অনেক কথা হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, এই বিশ্বের পরাশক্তি কারা, ওদের সাথে কাদের বন্ধুত্ব আছে, কাদের সাথে ওরা শত্রুতা করছে, কেন তারা মুসলিমদেরকে টার্গেট করছে, আমরা ওদের কি ক্ষতি করেছি, কেন তারা একটা একটা করে মুসলিম দেশকে আক্রমণ করছে, কেন প্রতিটা মুসলিম দেশের মধ্যে নিরীহ মা বোনদের ইজ্জত যাচ্ছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, কেন? এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝার জন্যে আপনার জিও পলিটিক্স লাগবে। যদি না জানেন তাহলে আপনি ইসলামের প্রতি আবেগ থাকবে কিন্তু কিছু করতে পারবেন না দিনের জন্য। এই কয়েকটা সাবজেক্ট যদি আপনি খুব ভালো করে পড়েন, আপনি শেষ জামানাটাকে বুঝতে পারবেন। শুধুমাত্র কোরআনের ওই তেলাওয়াত দিয়ে আপনি শেষ জামানাকে বুঝতে পারবেন না। ছয় উসুল বা এই যে হাদিসের যে কিতাবগুলো আছে, এগুলো কাট পেস্ট করে আপনি শেষ জামানাকে বুঝতে পারবেন না, যতক্ষণ না এগুলোকে আপনি জামানার সাথে মিলাচ্ছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, সে ব্যক্তি আলেমই নয় যে ব্যক্তি শরীয়তের জ্ঞানকে ওই যুগের সাথে মিলাতে পারে না। এটা তার উক্তি, আমার উক্তি না। সে ব্যক্তি আলেমই নয় যে ব্যক্তি ইসলাম, কোরআন সুন্নাহর জ্ঞানটাকে তার সমসাময়িক জামানার সাথে মিলাতে পারে না। এটা আমাদের এখন সমস্যা না?
আমরা কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও কিন্তু বিশ্বকে মেলাতে পারি না। এই সাবজেক্টগুলো পড়তে হবে। আর কি করতে হবে? আধ্যাত্মিকত্ব অর্জন করতে হবে। মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না, কোনো দলাদলি রাখা যাবে না, কলুষতা রাখা যাবে না, গীবত তহমতে যাওয়া যাবে না, জিনায় লিপ্ত হওয়া যাবে না, মদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, হারাম মিউজিক শোনা যাবে না, হারাম কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। তখন আপনার মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে, নূর, আলো। যখন মানুষ পাপে লিপ্ত থাকে আল্লাহর পক্ষ থেকে আলো আসবে না। ওই যে সিলেবাসটা পড়লেন, ওই সিলেবাসের পড়াশোনা আর আল্লাহর পক্ষ থেকে আসা নূর, এই দুইটা আপনাকে দুই চোখ খুলে দিবে। আপনি বুঝতে পারবেন যে বিশ্বে কি হচ্ছে। কথা বুঝতে পারছেন কি? শুধুমাত্র ওই সিলেবাসটা পড়েও কিন্তু সব সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ এগুলো হচ্ছে আপনাকে ইনফরমেশন দিবে, ইনফরমেশন, ডাটা দিবে। কিন্তু ভিতর থেকে নূর যখন আসবে তখন আপনি এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে দেশ, সমাজ, বিশ্বকে দেখতে পারবেন আসলে কি হচ্ছে। এই দেখেন না, কিছু মানুষ বলছে দেশ এগিয়ে যাচ্ছে, জিডিপি বাড়ছে, আমাদের মাথাপিছু আয় বাড়ছে, এই যে কত উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, কত বড় বড় রাস্তাঘাট হচ্ছে, কত উন্নয়ন, উন্নয়নের জোয়ার চারিদিকে। আর আমরা শেষ জামানার পড়াশোনা করে বলছি ডে বাই ডে সব এগিয়ে যাচ্ছে ঠিকই, বাট জাহান্নামের দিকে। তারা বলছে মেয়েরা এগিয়ে যাচ্ছে, পুরুষের কাঁধে কাঁধ মিলে তারা দেশ এবং জাতি বিনির্মাণ করছে, ফেমিনিজম, ফেমিনিস্ট রেভলিউশন, তারা এগিয়ে যাচ্ছে, অদম্য গতিতে এগিয়ে যাওয়া। আমরা বলছি হ্যাঁ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু ইলান্নার, জাহান্নামের দিকে। তারা বলছে অর্থনৈতিক সেকশনে, ব্যাংকিং সেক্টর ডেভেলপ করছে, পলিটিক্স ডেভেলপ করছে, কত নতুন নতুন মতবাদ আসছে, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, ন্যাশনালিজম, রিবা কেন্দ্রিক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, কত প্রগতি। আর আমরা বলছি যে হ্যাঁ এগুলোর কথাই নবীজি বলে গিয়েছিলেন, কিয়ামত ধ্বংসের, পৃথিবী ধ্বংসের আগে আগে এই ঘটনাগুলো ঘটবে। এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য, বিশাল পার্থক্য তো। ওরা বলছে দিন, আমি বলছি রাত। ওরা বলছে জান্নাত, আমি বলছি জাহান্নাম। এই যে একটা পার্থক্যটা কেন? কারণ আমার কাছে বা আমাদের কাছে কোরআন, সুন্নাহ এবং কনস্ট্রাকটিভ সিলেবাস আছে এবং আল্লাহর পক্ষ থেকে নূর আছে, যেটা এই অন্ধ সভ্যতার কাছে নাই। এই জন্য এই বস্তুবাদী অন্ধ সভ্যতার কাছে মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে চূড়ান্ত সাফল্য, আর আমাদের কাছে মনে হয় ওই পুলসিরাত পার হওয়াটাই চূড়ান্ত সাফল্য। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য করে দিবে আপনার এই জ্ঞানটা। এরপরে আপনি স্টাডি করেন শেষ জামানা। কিভাবে করবেন? আপনি কোরআন এবং হাদিসের শেষ জামানা সংক্রান্ত যে আয়াতগুলো আছে, হাদিসগুলো আছে, এগুলোকে পড়েন, পড়ে বাস্তবতার সাথে মিলান। আমরা অল্প সময় যতটুকু বলতে পারি যে কোরআন এবং সুন্নাহে আখিরুজ্জামান সংক্রান্ত যতগুলো আয়াত এবং হাদিস আছে, এগুলোর মধ্যে প্রায় 98% আমরা আমাদের দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এখন দুই চোখ দিয়ে আপনাকে দেখাচ্ছি, আরবিগুলো বলছি না, বাংলাগুলো শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগে আগে শেষ জামানায় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা হবে। দেখতে পারেন এটা কি আপনার চোখে ধরা পড়ে? আজকে থেকে 50 বছর আগে এই বিষয়গুলো ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, একজন ব্যক্তি যে পরিপূর্ণরূপে সুদ থেকে মুক্ত থাকতে পারবে। আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো সুদ খাই না, কিন্তু আমি হয় খাই, অথবা দেই, অথবা সাক্ষী থাকি, অথবা লিখে রাখি। 4 শ্রেণীর মানুষকে নবীজি সমানভাবে অভিশাপ দিয়েছেন। এই পুরো ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে পুরো বিশ্বের মানুষকে সুদখোর বানানো হয়েছে। যতই দাড়ি রাখেন, টুপি পরেন, পাগড়ি পরেন, আলটিমেটলি আপনিও সুদের সাথে সম্পৃক্ত। এটা সাইন। নবীজি আরো বলেছিলেন যে মাদক, মানুষ আখিরুজ্জামানে মদ পান করবে হালাল মনে করেই করবে, হারাম মনে করে করবে না। এখনকার জেনারেশন কি হারাম মনে করে মদ খায়? নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জামানায় মানুষ জিনা করবে হালাল মনে করেই করবে। প্রিয় ভাইয়েরা, যাদের হারাম অ্যাফেয়ার্স আছে, আপনারা কি এটাকে হারাম মনে করে করেন?
না হালাল প্রেম পবিত্র ভালোবাসা মনে করেই করে? অ্যান্সার মি, উত্তর দেন। কোনো ছেলে কি ফোনে কথা, ডেটিং, কফি খাওয়া, সেক্সুয়াল সম্পর্ক এগুলোকে হারাম মনে করে করছে? যে পবিত্র সম্পর্ক, বিয়ে করব জন্যই তো করছি। নবীজি এই কথাই বলে গিয়েছিলেন, এটাই সেই যুগ। নবীজি আরও বলে গিয়েছিলেন যে বেশি থেকে বেশি মহামারী ছড়াবে, দেখতে থাকেন। এটাই লাস্ট মহামারী না, এরপরে আরও আসতেছে ইনশাআল্লাহ। আর এমনও কিছু মহামারী আছে যেটা মানব সৃষ্ট, মানুষ চাইলেই সৃষ্টি করতে পারে। ভাইরাস উৎপন্ন করার অনেক ল্যাব, ইনস্টিটিউশন আছে ওদের কাছে। ভাইরাল যুদ্ধ সামনে হবে, ভাইরোলজিক্যাল যুদ্ধ সামনে হবে, বায়ো ওয়েপেন্স দিয়ে, এগুলোকে বলে বায়ো ওয়েপেন্স। জৈব রাসায়নিক অস্ত্র দিয়েও সামনে যুদ্ধ হবে। এই যুদ্ধগুলো খুব সহজ, সাপও মরে লাঠিও ভাঙে না, সাপও মরে লাঠিও ভাঙে না। কিছু আলেম, কিছু এক শ্রেণীর মানুষ বলবে যে এগুলো কী ধরনের কথাবার্তা, ভাইরাস মানুষ পুশ করতে পারে? ওই আমেরিকাকে গিয়ে বলেন ও জানে কথা সত্য, চায়নাকে গিয়ে বলেন ও জানে কথা সত্য, ইসরায়েল জানে খুব ভালো করে এই কথা সত্য। এটা খেয়াল করে দেখবেন, বিশ্বের যত বড় বড় ঘটনাই ঘটুক না কেন, একটা রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। বিশ্বের যত বড় বড় ঘটনাই ঘটুক, প্রথম বিশ্বযুদ্ধ ঘটুক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটুক অথবা মহামারী ছড়াক, একটা রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না, সেটা হলো ইসরায়েল। ওর কোনো ক্ষতি হয় না, বরং ওর আরও উন্নতি হয়। এই জন্য আমরা ওর দিক থেকে সন্দেহের চোখ ফিরাতে পারি না। একটা ঘটনা ঘটলেই আমরা সিদ্ধান্তে আসি না, আমরা দেখি ঘটনার ফলে কে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এটা আমাদের ট্যাকটিক। আমরা দেখছি লাভবান হচ্ছে সে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে লাভবান হয়েছে ইসরায়েল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আরও লাভবান হয়েছে ইসরায়েল, ইউনাইটেড নেশনস গঠনের পরে লাভবান হয়েছে ইসরায়েল, আরব ইসরায়েল যুদ্ধের পর লাভবান হয়েছে ইসরায়েল, 9/11 হামলার পরে লাভবান হয়েছে ইসরায়েল, ইভেন এই মহামারীর পরে লাভবান হচ্ছে ইসরায়েল। তাহলে আমরা কেমন করে ওর দিক থেকে সন্দেহের চোখ ফিরাতে পারি? নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে মহামারী ব্যাপক ছড়াবে। তিনি আরও বলেছেন তারপরে ভূমিকম্পের বছরগুলো আসবে, মানে বছর জুড়ে ভূমিকম্প হবে, একটা দুটো না, কন্টিনিউয়াসলি বছর জুড়ে ভূমিকম্প হতে থাকবে থেমে থেমে সারা ওয়ার্ল্ডে। ঢাকাবাসী কি প্রস্তুত? প্রস্তুত তারা। একটা 6-7 মাত্রার ভূমিকম্পে পুরো ঢাকাই হয়ে যাবে কবরস্থান। যতই মানে ভালো মনে করেন না কেন, আমাদের নসিহা শুনলে লাভ হবে ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে শহরগুলোকে ছেড়ে দিন, গ্রামের বাসায় প্রত্যন্ত জায়গায় যান, সেখানে আপনি কমিউনিটি গড়ে তোলেন। অ্যাটলিস্ট আপনার জীবনটা বাঁচবে, অ্যাটলিস্ট আপনি সার্ভাইভ করতে পারবেন। আর যদি মনে করেন এটার ভিত্তি নাই, মানার দরকার নাই, আমরা ফোর্সও করছি না। ফান্তাজিরু, আপনারা অপেক্ষা করতে থাকেন। ওয়াইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন, আমরাও আপনাদের সাথে অপেক্ষা করছি, দেখেন সামনে কি হয়, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তারপরে নবীজি বলেছিলেন সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, ঘন্টা যাবে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে। আপনি কি ফিল করতেছেন আপনার জীবনের সময় দ্রুত পাস করতেছে? প্রিয় ভাইয়েরা, যদি আপনার কাছে মনে হয় যে আপনার জীবনের সময় খুব দ্রুত পাস করতেছে, তাহলে আপনার জন্য ওয়ার্নিং হচ্ছে এই যে নিঃসন্দেহে আপনার জীবন থেকে কোরআন উঠে গেছে, নিঃসন্দেহে আপনার জীবন থেকে কোরআন উঠে গেছে। যদি কোরআন আপনার জীবনে থাকতো, আপনার টাইম দ্রুত পাস করতো না। যে ব্যক্তি প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কোরআনের সাথে সময় দেয়, তার সময় অন্যদের সময়ের মতো দ্রুত পাস করবে না। তার সময়, তার রিজিক, তার হায়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাযিল হবে। আর যারা কোরআন